নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব এসএসসির পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের বলে রাখি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবে। অর্থাৎ রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবে। এখানে মোট 17,727টি শূন্যপদ রয়েছে। তো যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছো তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে তোমাদের বলি, এই নোটিফিকেশানটি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24শে জুন 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 24শে জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অনলাইনে পেমেন্ট ফিয়ের শেষ তারিখ দেওয়া রয়েছে 25শে জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি পে করতে হবে। এইখানে অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে 10ই আগস্ট এবং 11ই আগস্ট, এই দুদিন তোমাদের সময় দেওয়া হবে কারেকশন করার জন্য। এখানে টায়ার 1 কম্পিউটার বেস এক্সামিনেশন নেওয়া হবে সেপ্টেম্বর-অক্টোবর 2024-এর মধ্যে। এখানে টায়ার 2 কম্পিউটার বেস এক্সামিনেশন টেস্ট নেওয়া হবে তোমাদের ডিসেম্বর 2024-এর মধ্যে। তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের 1 নম্বর পোস্ট থেকে 15 নম্বর পোস্ট পর্যন্ত পে স্কেল দেওয়া হবে। এখানে পে লেভেল 7-এ 44,900 থেকে 1,42,400 এর মধ্যে তোমাদের পে স্কেল দেওয়া হবে। এখানে পে স্কেল দেওয়া হবে 16 নম্বর পোস্ট থেকে 22 নম্বর পোস্ট পর্যন্ত। এখানে পে লেভেল 6-এ 35,400 থেকে 1,12,400 এর মধ্যে তোমাদের পে স্কেল দেওয়া হবে। এখানে পে স্কেল দেওয়া হবে 23 নম্বর পোস্ট থেকে 28 নম্বর পোস্ট পর্যন্ত। পে লেভেল 5-এ 29,200 থেকে 92,300 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে পে স্কেল দেওয়া হবে তোমাদের 29 নম্বর পোস্ট থেকে 34 নম্বর পোস্ট পর্যন্ত। এখানে পে লেভেল 4-এ 25,500 থেকে 81,100 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এখানে বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়েছে। চলো এবার দেখেন এখানে কতকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 17,727টি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, যেটা 1/8/2024 অনুযায়ী ধরা হবে। তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 20 থেকে 30, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 32। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর। এখানে OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে PWBD আনরিজার্ভ ক্যান্ডিডেটদের এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 10 বছর। এখানে PWBD OBC ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 13 বছর। এখানে PWBD SC/ST ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 15 বছর। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের বয়সের ছাড় দেওয়া রয়েছে 3 বছর। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, যেটা 1/8/2024 অনুযায়ী ধরা হবে। এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, এবং সঙ্গে মিনিমাম 60% নাম্বার থাকতে হবে ম্যাথমেটিক্সে 12 স্ট্যান্ডার্ডে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। অথবা এখানে বলা হয়েছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে এবং সঙ্গে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকতে হবে ডিগ্রি লেভেলে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে এবং সঙ্গে স্ট্যাটিক্স সাবজেক্ট থাকতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই স্টাডি থাকতে হবে স্ট্যাটিক্সে সাবজেক্টে অল দ্য 3 ইয়ারে অথবা অল দ্য 6 সেমিস্টার অফ দ্য গ্র্যাজুয়েশন কোর্সে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, এবং এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম 1 বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চে এনি রিকগনাইজ ইউনিভার্সিটি বা রিকগনাইজ রিসার্চ ইনস্টিটিউশন থেকে, এবং এখানে বলা হয়েছে লয়ে বা হিউম্যান রাইটসের ডিগ্রি থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে অল আদার পোস্টে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে অল আদার পোস্টে আবেদন জানাতে পারবে। চলো এবার দেখে নিই এখানে অ্যাপ্লিকেশন ফি কত দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা। এখানে ওমেন এসসি এসটি পিডাব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই ফিটি তোমাদের ডেবিট কার্ড, মাস্টার কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে ফি পেমেন্টের শেষ তারিখ দেওয়া রয়েছে 25শে জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি প্রদান করতে হবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।